আমি লিমন হাসান, আঠারোনি সেশনের একজন শিক্ষার্থী, আধুনিক ভাষা ইনস্টিটিউট। আমার হল মাস্টারদা সূর্য সেন হল এবং আমি একজন সহসভাপতি ভিপি প্রার্থী সূর্য সেন হল সংসদের। সামগ্রিক পরিস্থিতি বলতে আমরা গতকাল দেখেছি যে মহসিন হলে একজন ভিপি প্রার্থী দ্বারা তার রুমমেট যে জখম হওয়া যে ব্যাপারটা, এই প্রত্যেকটা বিষয়কে এখন কিন্তু সন্দেহের চোখে দেখতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই বিষয়গুলো এখন থেকে যে বিচ্ছিন্ন ঘটনাগুলোর পিছনে কিন্তু কোনো রাজনৈতিক উপতৎপরতা থাকতে পারে এবং এই তৎপরতাগুলোকে কিন্তু শক্ত হাতে মোকাবেলা করতে হবে। আমরা দেখেছি যে উনি বিশ্ববিদ্যালয় প্রশাসন মবের মুখে, এর আগেও ছাত্রদলের যে হল সংসদ কমিটি ছিল সেটা মবের মুখে দাঁড়িয়ে নিষিদ্ধ করেছিলেন, কিন্তু আমরা এটা দেখেছি যে এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন যেই নিষিদ্ধ করেছিল কিন্তু ছাত্রদলের কমিটি এখনও আছে এবং তারা স্পষ্টত জানিয়েছে যে তাদের কমিটি থাকবে, হল কমিটি, এবং তারা হলে নির্বাচন করবে। এই যে বিষয়টা হয়, একটা বিশ্ববিদ্যালয় হল কমিটি কেমন থাকবে, রাজনীতি কেমন হওয়া উচিত, এই বিষয়ে নির্দিষ্ট সুরাহা না করে যখন একটা মব সৃষ্টি হয় তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই মবের কাছে নতি স্বীকার করে। এটা প্রশাসনের আসলে এটাও আর একটা ব্যর্থতা এবং আমরা একটা সমঝোতায় আসতে চাই যে আসলে প্রশাসন একটা রূপরেখা প্রণয়ন করবে যে বিশ্ববিদ্যালয় এবং ক্যাম্পাসের রাজনীতি কেমন হবে, হলে রাজনীতি থাকবে কি থাকবে না, এটা প্রজ্ঞাপনের মাধ্যমে অবশ্যই এটা সমাধান করতে হবে। তাছাড়া আমরা আরও সময় দেখেছি যে আসলে একটা ব্যানার গতকাল চারুকলায়, যেটাকে হচ্ছে ইচ্ছাকৃতভাবে ভাঙা হয়েছে, এটা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যানার এবং এই ধরনের কাজগুলো কিন্তু ভবিষ্যতে আগামী 9 তারিখ পর্যন্ত ঘটতে পারে। তো কেন ঘটাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করতে হবে এবং অবশ্যই আমরা চাই না যে সেনাবাহিনীকে দিয়ে সেই নিরাপত্তা জোরদার করা হোক, প্রয়োজনে অন্যান্য ফোর্সের সহায়তা নেওয়া যেতে পারে। তো এই হচ্ছে অবস্থা এবং আমরা আশঙ্কা করছি, আমাদের শঙ্কা জায়গাটা হচ্ছে যে এই ডাকসু নির্বাচনকে নিয়ে অনেক ধরনের অপতৎপরতা হতে পারে ক্যাম্পাসে, অনেক বিশৃঙ্খলা ঘটানোর জন্য চারদিকে আমাদের কাছে বিপদ ঘনিয়ে আসতে পারে এবং এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে শক্ত হাতে যদি আমরা প্রতিহত না করতে পারি তাহলে কিন্তু ডাকসু নির্বাচনের ফলাফল, ডাকসু নির্বাচন অনুষ্ঠান এবং এইগুলো নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যেতে পারে যে 2019-এর ডাকসু নির্বাচন নিয়ে এখনও যে ধরনের ডামি একটা কথা প্রচলিত আছে যে ডামি ইলেকশন, এটা যেন এই ইলেকশনে না হয় এবং লেভেল প্লেয়িং ফিল্ড যেটা বলছেন, এবং গত 4 দিন আগে যে প্রভু স্ট্যান্ডিং কমিটি মিটিং হয়েছে সেখানে অনেক হলের প্রভোস্টগণ বলেছেন যে ক্যাম্পাসে নাকি হলগুলোতে লেভেল প্লেয়িং ফিল্ড নাই, ওনারা ডাকসু সঠিক সময়ে করতে পারবেন কিনা এটা নিয়েও সন্দিহান। আমরা বলতে চাই যে ডাকসু সঠিক সময় হওয়া উচিত এবং কোনো তালবাহানা না করে এটাকে যেন পেছানো না হোক। যদি একবার পিছিয়ে যায় তাহলে ডাকসু আবার, আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে 1991-এর পর অনেকবার তফসিল দেওয়া হয়েছিল, ডাকসু কিন্তু হয়নি। আমরা চাই ইন্টারিম গভর্নমেন্ট থাকাকালীন যেন এই ডাকসুটা হয় এবং এটা আসলে গণঅভ্যুত্থান পরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাণের দাবি।